কি হচ্ছে এখানে? এত অন্ধকারে আমার বরকে আড়ালে এনে আমার মহান দিক কি করছে সেটা আমি জানতে চাই। ঝিলি, ভুল বুঝছিস তুই আমায়। না না, ভুল তো তোকে আমি এতদিন বুঝেছিলাম। ভেবেছিলাম তুই একটা ভালো রেসপন্সিবল দিদির মতো আমার আর ব্রতর মাঝখান থেকে সরে গেলি, কিন্তু এখন তো দেখা যাচ্ছে পুরোটাই একটা আইওয়াশ ছিল। তুই সবার আড়ালে আমার সংসার ভাঙার চেষ্টা করছিস দি। ঝিলাম, কি শুরু করেছো তুমি? তুমি চুপ করো, না জেনে শুনে তুমি এসব। তোমার সাথে যা বোঝার সে তো আমি পরে বুঝে নেব, আগে আমি দির সাথে হিসেবটা বুঝে নিই। বল দি। তোর সাথে আমার কোনো বোঝাপড়া নেই ঝিলি। কিন্তু আমার তো আছে। আমি জানতে চাই যে আমি তোর এমন কি ক্ষতি করেছি যে তুই আমার সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছিস। আমি এসব কিছু করিই না। করিস, ঠিক করিস, তাও আবার লুকিয়ে করিস, সবার সামনে করিস না। আচ্ছা, আমি তো জানতাম যে তুই আমায় হিংসে করিস, কিন্তু তুই আমার হাজবেন্ডকে টার্গেট করবি সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। ঝিলাম, আপনি কাকে কি বলছেন জানেন? আপনি জানেন উনি আপনার জন্য কি কি করেছেন? উনি তো কদিন আগেও। কি কদিন আগে? কি হ্যাঁ, কদিন আগে তো আমার বারণ করা সত্ত্বেও দীপ ব্রতকে ফোন করেছে। কি রে দীপ, বল সবাইকে, ফোন করিসনি তুই? প্লিজ জিলাম, ফর গড সেক চুপ করো তুমি। তুমি যেটা জানো না সেটা নিয়ে তুমি কেন কথা বলছো? আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো, ওকে? দূর, তুমি আমায় কি বোঝাবে? আমি কি বাচ্চা মেয়ে? আমার যা বোঝার আমি বুঝে গেছি। তা কি বুঝলি? বুঝলাম তুই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিস দি, ফ্রাস্ট্রেটেড। তোর দ্বারা তো আর বিয়েটি হবে না। আই মিন, তোকেই কেউ এখন বিয়ে করবে না। সো তুই আমার সংসার ভাঙতে চলেছিস। ঝিলি তুই দাঁড়া দাদা ভাই, আমি কথা বলছি তো। তা ঝিলি, তোর কি মনে হচ্ছে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি বিয়ে না করে? আমার তোর কাছে একটা প্রশ্ন ছিল, তুই বিয়ে করে ভালো আছিস তো? আমার তো তোকে ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগছে। তুই তো বিয়ে করেছিস, আবার ভালোবেসে বিয়ে করেছিস, তাহলে তোকে এরকম কেন লাগছে বাবা? যাকে ভালোবেসে বিয়ে করলি তার প্রতি সামান্য বিশ্বাসটুকুও নেই? আমি তো জানতাম ভালোবাসায় থাকলে মানুষ নরম থাকে, ভালো থাকে, সুন্দর থাকে। তুই তো সেই একই রকম রয়ে গেলি ঝিলি, রাগী, বদমেজাজি। বরং ব্রতর কাছে আমি যা শুনলাম, তোর ছেলে মানুষই আরো বেড়ে গেছে। তাই আমি তোকে জিজ্ঞেস করছি, বিয়ে করে তুই ভালো আছিস তো? তুই তুই আমায় ভালো থাকতে দিচ্ছিস কই? তুই তো আমার থেকে সবকিছু কেড়ে নেবার প্ল্যান করেছিস। এই মেয়ে, কি মনে করেছিস কি তুই? আবার তুই সব খারাপ কথা বলছিস? ও তোর থেকে কি কারবে রে? তুই তো ওর থেকে ওর বন্ধু, ওর সব কিছু কেড়ে নিয়েছিস। ঝিলি, তোর থেকে ব্রতকে যদি আমার কেড়ে নেবারই প্ল্যান থাকতো না রে, তাহলে এতদিন অপেক্ষা করতাম না। ওই বিয়ের মণ্ডপেই যা হওয়ার হয়ে যেত। আমি চাইলে ব্রতর আমার সাথেই বিয়েটা হতো, কিন্তু আমি 100 জনের সাথে লড়াই করে, 1000 লোকের 1000 কথা শুনে তোর হাত ধরে বিয়ের পিঁড়িতে বসিয়েছিলাম। তুই কি ভাবছিস বিয়ে করে তুই খুব জিতে গেছিস? কিন্তু তোকে যে আমি জিতিয়ে দিয়েছি সেটা তো একবারও ভাবছিস না। এই কথাগুলো আজকে আমি বলতাম না, তোর ব্যবহার আমাকে বলতে বাধ্য করলো। আমার বন্ধুত্ব, আমার ভালোবাসার থেকে আমার তোদের ভালোবাসাকে অনেক বেশি দামি মনে হয়েছিল, আর সেই জন্য ওই দিন দাঁড়িয়ে থেকে আমি তোদের দুজনের বিয়ে দিয়েছিলাম। ঝিলি, আমি ভালোবাসাকে সম্মান করতে জানি, সম্পর্ককেও সম্মান করতে জানি। তুই এবার এগুলোকে একটু সম্মান করতে শেখ। আরে ছাড় তো, আজ আমি নিজের চোখে যেটা দেখলাম তারপর আমি তোকে সম্মান করবো কি করে? কেন? আপনি এমন কি দেখেছেন? হ্যাঁ, কি দেখেছেন বলুন? ইরাবতী কিন্তু ঘরের সব কাজ ছেড়ে এখান দিয়ে নিজের রুমে যান,
আপনি বরং আপনার হাজব্যান্ড ব্রতকে জিজ্ঞেস করুন আপনার সঙ্গে আপনার রুমে না থেকে এখানে কি করছিলেন। জি মিস্টার ব্রত, বলুন, আপনাকে কি ইরাবতী এখানে ডেকে পাঠিয়েছিলেন, না আপনি? ছিলাম, ব্যাপারটা একবার ভেবে দেখবেন। আপনার হাজবেন্ড আপনাকে কিছু আড়াল করছে না তো? একদম ঠিক কথা বলেছেন আকাশদা। ঝিলি, দিকে দোষ দেওয়ার আগে তুই আগে নিজের ঘর সামলা। তোকে তো আমি এই কথা আগেও বলেছি। আর এমন নয় তো যে চোর তোর ঘরেই আছে কিন্তু তুই বাইরে খুঁজছিস। মানেটা কি? হে ব্রত, এরা সব কি বলতে চাইছে? আমি তো কিছুই বুঝতে পারছি না ব্রত কি লুকোচ্ছে। আমিও তো কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটা কি? হ্যাঁ ব্রত, এরা সবাই কি বলছে? ছিলাম, আপনার লাইফস্টাইল, আপনার ডিমান্ড ফুলফিল করতে গিয়ে আপনার ব্রত হিমশিম খাচ্ছে কিনা জিজ্ঞেস করেছেন কোনোদিন? কি? এই যে আপনার যে হাতের ডায়মন্ড রিংটা কার জন্য হয়েছে জানেন? আপনার চ্যাটার্জি, কি হলো? আপনার কি হলো? চুপ করুন না। শুনুন, আমার ডায়মন্ড রিং, আমার ড্রেসেস আর আমার সব এক্সপেন্সেস যা হয় আমার বরের টাকার হয়, ঠিক আছে? ও তাই নাকি? তা কোনোদিন জিজ্ঞাসা করেছিস এত টাকা কোত্থেকে এসছে? ব্রতদার তো চাকরিটাই। ছোটি চুপ কর না। কেন চুপ করবে? হ্যাঁ, বলতে দিন ওকে সত্যিটা। এবার আপনার ঝিলামের না অহংকারটা ভাঙা দরকার। এই যে শুরু করে দিল এই ডিসগাস্টিং লোকটা দিয়ে লয়ার, সব সময় আমাদের সব ব্যাপারে নাক গলায়। আর এটা হয়েছে শুধু দির জন্য। দি আশকারা দিয়ে দিয়ে এই লোকটাকে মাথায় তুলে রেখেছে। এই দি, এই ঠিক করে বলতো তোদের ব্যাপারটা কি? কি চলছেটা কি তোদের মধ্যে? ঝিলি, আশকারা আমি ওনাকে না, তোকে দিয়েছি। তাই তুই এই বাড়িতে আমার মুখের উপর দাঁড়িয়ে এই কথাগুলো এখন বলতে পারছিস। তোর জায়গায় অন্য কেউ হলে না বার করে দিতাম বাড়ি থেকে। একটা কথা শুনে নেছিলি, নম্রতা, ভদ্রতা, বিনয়, শিক্ষা এগুলো কারোর মধ্যে থাকা মানে সে কিন্তু দুর্বল নয়। তোর বেয়াদপি, কদর্য ব্যবহার দিনের পর দিন ধরে আমি সহ্য করেছি বলে তোকে ভালোবেসে আদর দিয়ে বদলে দেওয়ার চেষ্টা করেছি মানে এই নয় যে আমি বোকা। আমি তোকে ভালো করার চেষ্টা করছি, তোর ভালো করার চেষ্টা করছি। কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে। তোকে আর এই ভালো হওয়ার শিক্ষা তো আমি দিতে পারবো না, তোর আর সেই বয়সই নেই। এবার তো তোকে নিজে নিজে শিক্ষিত হতে হবে। সাজগোজ করে শুধু এই ওপরের মানুষটাকে তৈরি না করে ভেতরের মানুষটাকে এবার তৈরি কর। অনেক দিন হয়ে গেল ছিলি, এবার কোথায় দাঁড়ি টানতে হয় সেটা শেখ। সর্বক্ষণ অন্যে কি পারে না, কি করলো না সেটা না দেখে তুই কি করছিস সেটা দেখ। তুই নিজে কি কি পারিস সেসব খোঁজ নিয়েছিস কখনো? হ্যাঁ, তোর ফ্যাশন ডিজাইনিং এর কোর্সের কি হলো? তোর ক্যারিয়ারে কি হলো? সব কিছু ভুলে তুই তো বিয়ে করে নিলি, কিন্তু এখন ঠিকমতো সংসারটাও সামলাতে পারছিস না। আমারই দোষ। তোকে ছাড় দিয়ে দিয়ে তুই সব সীমা পেরিয়ে যাচ্ছিস, এটা সত্যি কথা। তুই অপমান করতে জানিস, কিন্তু এটা জানিস না একটা ভালো মানুষকে অপমান করতে করতে যেদিন সে ঘুরে দাঁড়াবে সেদিন তোর কি হবে। আমি কিন্তু আজ এই কথাগুলো তোকে অপমান করার জন্য বললাম না, দিদি হিসেবে তোকে শোধরানোর জন্য বললাম। কারণ তোকে না এখন একটা অন্য বাড়িতে গোটা সংসার সামলাতে হবে, সেখানকার মানুষগুলোকে আপন করে নিতে হবে। তাই সময় আছে, তুই নিজেকে শুধরে নে, মানুষ হিসেবে ভালো হ, তাতে সবার যেমন ভালো হবে তোরও ভালো হবে। চুপ কথা